প্রথমেই বাজার পরিস্থিতির খবর জানবো। ময়মনসিংহে চাষের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে, তবে সিলেটে পাইকারি আড়তে দাম কমেছে চাষের মাছের। এদিকে কক্সবাজারে সামুদ্রিক মাছের দাম গত সপ্তাহের মতো প্রায় অপরিবর্তিত রয়েছে। মাছের বাজার নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাইরে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ময়মনসিংহ, যেখানে রয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মাছের দাম বাড়ার কারণ কি এবং জানাবেন কোন কোন মাছের দামগুলো বেড়েছে? নাইম, আমরা ময়মনসিংহের মির্চা বাজারে যে মৎস্য পাইকারি আড়তগুলো রয়েছে সেখানে অন্যান্য দিন যে বিষয়টা দেখি যে স্থানীয় যে বিভিন্ন উপজেলা বা জেলা থেকে যে মাছগুলো আসে, বিশেষ করে চাষের মাছ, রুই, কাতল, সিলভার কাপ বা অন্যান্য যে মাছগুলো রয়েছে তার সরবরাহ কিন্তু অনেকটাই কম। আজকে আমরা যে চাষের মাছগুলো দেখেছি সেটি আমরা দেখতে পাচ্ছি যে রুই, কাতল মাছগুলো রয়েছে খুব তরতাজা, কিন্তু এই মাছগুলো এসেছে কিন্তু রাজশাহী থেকে, যার কারণে আজকে যে পরিমাণ সরবরাহ থাকার কথা সরবরাহ কম থাকার কারণে গত সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি মাছের আকার এবং ধরার প্রকারভেদে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা বা ৫০-৬০ টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রুই মাছগুলো কিন্তু আপনার ৩৫০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এবং একটু বড় সাইজ, এর থেকে একটু বড় সাইজের যে রুই মাছগুলো সেগুলো ৩৮০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আবার কাতল মাছ যেগুলো রয়েছে, বড় সাইজের যে কাতল মাছগুলো রয়েছে সেই মাছগুলো বিক্রি হচ্ছে প্রায় ৪০০ থেকে ৪২০ টাকার মতো পাইকারি বাজার, যেটা খুচরা বাজারে গিয়ে কিন্তু দামটা আরও বাড়বে। যেটা বিক্রেতারা বলছেন যে উৎপাদন খরচ, খাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বাড়ার কারণে কিন্তু দাম বাড়ছে। এই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই মাছগুলো কিন্তু রাজশাহী থেকে এসেছে, এবং বড় সাইজের যে মাছগুলো, মূলত বড় সাইজের মাছের ক্রেতাগুলো একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন হোটেল থেকে শুরু করে যারা বাজারে ঘরের বাড়ির জন্য নেওয়ার জন্য তারা কিন্তু কেনার জন্য আসছে, এবং অন্যান্য যে মাছের সরবরাহ আমরা অনেকটাই কিন্তু কম দেখছি, এবং ক্রেতা সমাগম যে খুব বেশি তাও কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাগদা চিংড়ি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু বাগদা চিংড়িও কিন্তু গত সপ্তাহের ব্যবধানে আরও ১০০ টাকা বেড়েছে। ৬০০ টাকা থাকলেও আজকে ৭০০-৭২০ টাকার মধ্যে কিন্তু বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে, এবং তারা যেটা বলছেন যে তাদের পরিবহন খরচ, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দামটা কিন্তু বেড়েছে। এবং আমরা বিভিন্ন ধরনের বোয়াল মাছ দেখতে পাচ্ছি, বোয়াল মাছগুলো কিন্তু ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা যায় যে ময়মনসিংহে কিন্তু এদিকে অন্যদিকে কিন্তু ব্রয়লার মুরগির দামটাও কিন্তু বেশ চড়া রয়েছে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা, সোনালী বিক্রি হচ্ছে ৩২০ টাকা, এবং গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলে বলা যায় ময়মনসিংহে মাছের সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের কিন্তু প্রায় ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। মাংসের দামটাও চড়া। সব মিলিয়ে এই ছিল নাইম ময়মনসিংহ থেকে পাইকারি মাছ এবং মাংসের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। নাইম, ময়মনসিংহ থেকে এবার আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল রাফি। আমরা দেখছিলাম যে ময়মনসিংহে সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বেড়েছে, কিন্তু সিলেটে অর্থাৎ আপনার ওখানে একেবারে পরিস্থিতি ভিন্ন। সেটির কারণ কি, দাম কমেছে সেটির কারণ কি, এবং তীব্র তাপপ্রবাহের কোনো প্রভাব আছে কিনা? আবির, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজীর বাজারে, এবং আপনি কারণ জানতে চেয়েছেন যে সরবরাহ কিন্তু রমজান এবং ঈদ বৈশাখ কাটিয়ে কিন্তু মোটামুটি ভালোই বলা চলে, এবং তাপদাহের যে বিষয়টি সিলেটে কিন্তু বৃষ্টি হচ্ছে নিয়ম করে, এবং যে বৃষ্টির কারণে কিন্তু চাষের মাছ থেকে শুরু করে হাওরের মাছ বলুন সবগুলোতেই কিন্তু মোটামুটি বলা চলে যে চাষের মাছ এবং হাওরের মাছের যে প্রতুলতা সেটা বেড়েছে বৃষ্টির কারণেই। এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে মোটামুটি বলা চলে যে এখানে যে চাষের মাছ এবং হাওরের মাছ তারা একটু দামে বিক্রি করছেন, তবে চাষের মাছের দাম কিছুটা কম আছে, এবং এর সাথে সাথে কিন্তু যে হাওরের মাছ আছে সেটা কিন্তু প্রতুলতা একটু কম আছে, যার কারণে বৃদ্ধি পাচ্ছে দামটা, তবে চাষের মাছের দাম কিছুটা নিয়ন্ত্রিত আছে। এবং আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছেন চাষের মাছ পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৬০ করে, কার্পু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি, এবং রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি, এবং মাগুর কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০, কই বিক্রি হচ্ছে যেটা চাষের মাছ ২২০ করে কেজি, এবং শিং ২০০ করে কেজি বিক্রি হচ্ছে, ট্যাংরা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি, এবং হাওরের যে বড় ঘাগট, বড় বোয়াল, বড় রুই সেগুলোর কিন্তু দাম বেশ বাড়তি আছে। ৮০০ থেকে ৭০০ টাকা কেজি বড় ঘাগট বিক্রি হচ্ছে, বড় বোয়াল বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি করে, যেটা ৭-৮ কেজির বড় বোয়াল, যেটা বড় রুই বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮৫০ কেজি,
চিতল বিক্রি হচ্ছে 1500 টাকা করে কেজিতে, চাপিলা বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা কেজি, এবং ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। গলদা চিংড়ি যেগুলো রয়েছে, ছোট চিংড়ি যেগুলো, সেগুলো রয়েছে 600 করে, এবং বড় চিংড়ি রয়েছে 800 করে। এবং যারা ব্যবসায়ীরা বলছেন যে এই সংকট এখন খুব কম দেখা দিয়েছে, তবে বলা চলে যে মাছের খাদ্যের যে যোগান এবং পরিবহন ভাড়া সেগুলো যদি ধীরে ধীরে বাড়তে থাকে রমজান পরবর্তী এবং ঈদ পরবর্তী সময়, তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে এই সপ্তাহে দামটা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাজীর বাজার পাইকারি আড়ত থেকে সর্বশেষ আবির। ধন্যবাদ রাফি। এবার আমরা যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আমরা দেখছিলাম যে ময়মনসিংহে সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বেশি, আবার উল্টো চিত্র সিলেটে, সেখানে সরবরাহ স্বাভাবিক রয়েছে, মাছের দামও বেশ স্বাভাবিক রয়েছে। কক্সবাজারের অবস্থা কি? যেহেতু সামুদ্রিক মাছের একটা চাহিদা থাকে, সেখানে সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা দরদাম নিয়ে কি বলছেন? আবির, আজকে কিন্তু কক্সবাজারে প্রচুর পরিমাণে লইট্টা ধরা পড়েছে আমরা দেখেছি, এবং এই লোডটা কিন্তু গত সপ্তাহে আমরা এখানে দেখিনি। গত এক মাসে আসলে লইট্টা খুব একটা দেখা যায়নি, তবে আজকে কিন্তু এই যে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র, এটি কক্সবাজারের পাইকারি মাছ বিক্রির সবচেয়ে বড় বাজার। এখানে কিন্তু আজকে প্রচুর লইট্টা আমরা দেখতে পেয়েছি, এবং সেটি এখানে প্রতি কেজি 250 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এছাড়া বিক্রি হচ্ছে এখানে আজকে নতুন করে কিন্তু বাইলা মাছ দেখা যাচ্ছে, লাল চিংড়িও দেখা যাচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে বাইলা আজকে বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি, এবং যে লাল চিংড়ি সেটি প্রতি মণ বিক্রি হচ্ছে 7000 টাকা করে, এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে, এটি যেহেতু পাইকারি মাছ বাজার, এখানে বিক্রি হচ্ছে 175 টাকা প্রতি কেজি, এবং সেটি খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজি। এবং এখানে প্রতি কেজি ইলিশ, আসলে বড় সাইজের যে ইলিশ, সেটি আসলে এখানে 100 পিস করে বিক্রি হয়, এবং 100 পিস ইলিশ আমরা দেখছি যে 1,40,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং মাঝারি আকারের যে ইলিশ 700 গ্রাম থেকে 800 গ্রাম ওজনের, সেটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে 600 থেকে এখানে প্রতি 100 পিস বিক্রি হচ্ছে 70 থেকে 75 হাজার টাকার মধ্যে, যেটি খুচরা বাজারে 1 থেকে 1.5 কেজি ওজনের যে ইলিশ খুচরা বাজারে আসলে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা বা 1700 টাকার মধ্যে। এছাড়া মাঝারি আকারের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 900 থেকে 1000 টাকার মধ্যে, এ ধরনের আসলে বিক্রি হচ্ছে। এবং এখানে লাল কোরাল বিক্রি হচ্ছে 700 টাকা করে প্রতি কেজি, যেটি গত সপ্তাহে কিন্তু প্রায় একই দামে বিক্রি হয়েছে। একইভাবে তাইলেও বিক্রি হচ্ছে 700 টাকা প্রতি কেজি। এখানে আবির, এখানে কক্সবাজারের আহরিত মাছের 70% কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসে, এবং সেটি কিন্তু এখানে প্রতিদিন কিন্তু 1 থেকে 1.5 কোটি টাকার আসলে মাছ বেচাকেনা হয়। তবে গত কয়েক মাস ধরে মাছের কিন্তু সরবরাহ কিছুটা কম রয়েছে। আবির, কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার থেকে জানছিলাম মাছের বাজারের সবশেষ পরিস্থিতি।